হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ছেলেকে নিয়ে আসছিলাম স্কুলে দিতে। অনেক বেশি স্নো শুরু হয়েছে এখানে অবস্থা। হ্যাঁ, ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি, যদিও অনেক ভিডিও আপনাদের দেখাইছে, তারপর স্নো দেখলে শুধু ভিডিও করতে ইচ্ছা করে। চারিপাশের অবস্থা দেখেন, এটা হচ্ছে স্কুল মাঠের অবস্থা। সারা জায়গাতে সব স্কুলে বাচ্চাদের নিয়ে আসছে। এখনো স্কুলের টাইম হয়নি ওইভাবে। আমার ছেলে ডে কেয়ারে থাকে, তো আমি একটু আগে আগে দিয়ে দিয়েছি স্কুলে। আর 8:45 থেকে শুরু হবে স্কুল। এখন 8:30 প্রায় বাজে। লোকজন সবাই নিয়ে আসছে বাচ্চাদের। যাদের ডে কেয়ার আছে তারা একটু তাড়াতাড়ি নিয়ে আসতেছে বাচ্চা আর রেখে যাবে। আমি আমার ছেলেকে ডে কেয়ারে ঢুকাই দিচ্ছি, ঢুকাই দিয়ে এখন আমি আমার কাজে যাব। যাদের কাজকর্ম থাকে তারা আগে আগে দিয়ে দেয়। এদিকে ধরলে একটু বোঝা যাচ্ছে কতটা স্নো। স্নো কিন্তু অনেক ভালোই লাগে, কিন্তু এখানে তো 7-8 মাস স্নো থাকে। আমাদের দেখতে দেখতে আর ভালো লাগে না, আর ফোনে টুকরা কম লাগে। যত স্নো পড়লে যাওয়া আসা একটু অনেক ঝামেলা হয়। অবস্থা দেখেন, আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে, বাসে উঠবো। স্নো স্টার্ম হচ্ছে, যে বাতাস হচ্ছে। এই গাছের পাতাগুলো এখনো ঝরেনি, কারণ এই পাতা ঝরার সময় এই গাছে ঠান্ডা বেশি শুরু হয়ে গেছে, এই জন্য পাতা ধরতে পারিনি। বাতাস সুন্দর দেখা যাচ্ছে। একটু দূরে ক্যামেরা ধরি, তাহলে আরো ভালো দেখা যাবে। চারিপাশে স্নো স্নো আর স্নো, অনেক ঠান্ডা। এখানে একটা চার্চ দেখা যাচ্ছে, এখানে অনেক চার্চ। আমাদের দেশে যেরকম ঘন ঘন মসজিদ দেখা যায়, বাংলাদেশে ইন্ডিয়ায় মন্দির, এখানে কিছুক্ষণ গেলেই চার্চ দেখা যায়, ঘন ঘন চার্চ। মসজিদ মন্দির তেমন নাই, আর এখানে বোঝা যায় না সবকিছু ঘরের ভিতরে। আর চার্চগুলো বোঝা যায়, ওই যে উপরে ক্রুশ আছে, ক্রুশের জন্য বোঝা যায়। কি অবস্থা! এটা একটা রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমাদের এইটুকুই অনেক ইন্ডিয়ান বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, পাকিস্তানি, তারপরে গ্রোসারি, অনেক কিছু আর কি। গাছ কি সুন্দর সাদা সাদা হয়ে আছে পড়ে পড়ে স্নো। সব গাছগুলো সুন্দর দেখা যাচ্ছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, বাই।